আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কবরের শাস্তি। মানুষের মরণের পর বড় ভয়াবহ, কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে, যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না। সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না। সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নদীর স্রোত যেমন একবার চলে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয় না, তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সে ভয়াবহ সমস্যার সমাধান করা সম্ভব হয় না। সেসবের অন্যতম ভয়াবহ স্থান হচ্ছে কবর। আর মরণের পর থেকেই কবরের শাস্তি শুরু হয়ে যায়। এ সম্পর্কে অনেক সহিহ হাদিস ও কোরআনের আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। হে নবী, আপনি যদি অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয়, ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। ফেরেশতাগণ এ সময় বলেন, আজ হতে তোমাদেরকে প্রতিফলস্বরূপ অপমানজনক শাস্তি দেয়া হবে, কারণ তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করতে এবং অহংকার করে তার আয়াতসমূহ এড়িয়ে চলতে। এই আয়াতে অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণার কথা উল্লেখ হয়েছে। মৃত্যুর সময় তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হয় তা আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা। ফিরআউন বংশীয় একজন মুমিনকে আল্লাহ ফিরআউনদের কবল হতে রক্ষা করেন। অবশেষে এদেরকে আল্লাহর কঠোর শাস্তি ঘিরে ধরে, আর এই কঠোর শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয়। এই আয়াতে সকাল সন্ধ্যা যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তা হচ্ছে কবরের শাস্তি। আল্লাহ অন্যত্র বলেন, সানুআযযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। অচিরেই আমি তাদেরকে বারবার শাস্তি দেব, অতঃপর তাদেরকে মহাকঠিন শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এই আয়াতে বারবার শাস্তি বলে কবরের শাস্তি উল্লেখ করা হয়েছে। আল্লাহ অন্যত্র বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া ইউদিল্লুল্লাহুজ যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ পার্থিব জীবনে ও আখিরাতে অবিচল রাখবেন, প্রতিষ্ঠিত বাণীতে, এবং অত্যাচারীদের আল্লাহ বিপদগামী করবেন, তিনি যা ইচ্ছা করে থাকেন। এই আয়াত কবরের আযাব সম্পর্কে নাজিল হয়েছে। বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় উপস্থিত হলাম। আমরা কবরের নিকট গিয়ে দেখলাম তখনও কবর খোঁড়া সম্পন্ন হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন। আমরাও তার পাশে এমন নিশ্চুপ হয়ে বসে গেলাম যে যেন আমাদের মাথায় পাখি বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এক টুকরা কাঠ ছিল, সেটা দিয়ে তিনি চিন্তিত ব্যক্তির মতো আনমনে মাটিতে দাগ কাটছিলেন। একসময় মাথা উঠিয়ে বললেন, তোমরা আল্লাহর নিকট কবরের শাস্তি হতে পরিত্রাণ চাও। তিনি এ বাক্য দুবার কিংবা তিনবার বললেন। কবরের শাস্তি অত্যন্ত ভয়াবহ হবে, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাওয়ার জন্য আদেশ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহর নিকট কবরের শাস্তি এবং দাজ্জালের ফিতনা হতে আশ্রয় চাইতেন, আর বলতেন, তোমাদেরকে কবরে ফিতনার সম্মুখীন হতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি কবরের পাশে দাঁড়ালেই কাঁদতে লাগতেন, এমনকি তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। তাকে বলা হলো, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হয়, তখন আপনি কাঁদেন না, অথচ কবর দেখলেই কাঁদতে শুরু করেন, ব্যাপার কি? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরকালের ভয়াবহ ধাপসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম ধাপ। যদি কেউ সেখানে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরের ধাপগুলো সহজ হয়ে যাবে, আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরের স্থানগুলো আরও কঠিনতর হয়ে যাবে। অতঃপর তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে আমি এমন কোনো ভয়াবহ দৃশ্য দেখিনি যা কবরের চেয়ে ভয়াবহ হতে পারে। উক্ত হাদিস হতে বোঝা গেল যে পরকালের ভয়াবহ ধাপসমূহের প্রথম ধাপ হচ্ছে কবর। কবরের বিপদ হতে রক্ষা পেলে বাকি সব স্থানে রক্ষা পাওয়া যাবে, আর কবরে কেউ ধরা খেয়ে গেলে পরের ধাপগুলো তার জন্য আরও কঠিন হয়ে যাবে। তাই কবরের ভয়াবহতার কথা স্মরণ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করা এবং কবরের শাস্তি হতে পরিত্রাণ চাওয়া উচিত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন,
এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, অথচ বড় পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। তাদের একজন পেশাব থেকে সতর্কতা অবলম্বন করত না, আর অপরজন চগলখড়ি করে বেড়াত। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে ওহীর মাধ্যমে বলা হয়েছে যে দাজ্জালের ফিতনার মতোই তোমাদেরকে কবরের ফিতনার মুখোমুখি করা হবে। হাদিসটি থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়, দাজ্জালের ফিতনার মতোই কবরের ফিতনা বিপজ্জনক হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের মাঝে খুতবা দিলেন। তাতে কবরে মানুষ যে ফিতনায় পতিত হবে সে ফিতনা সম্পর্কে আলোচনা করলেন। যখন তিনি সেই ফিতনার কথা তুলে ধরলেন, তখন ফিতনার কথা শুনে মুসলমানগণ চিৎকার করে কাঁদতে লাগলেন। চিন্তা করুন, কবরের ফিতনা কত ভয়াবহ যে তা শুনে সাহাবীগণ হাউমাউ করে কেঁদে উঠেছিলেন। তাই মানুষের সামনে কবরের আলোচনা হওয়া উচিত, কবরের শাস্তি ও ফিতনার ভয়ে কান্নাকাটি করা উচিত। ওসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরে যায়, এমনকি সে তাদের পায়ের শব্দ শুনতে পায়, তখন তার নিকট দুজন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন, তুমি দুনিয়াতে ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? মুমিন ব্যক্তি তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন তাকে বলা হয়, এই দেখে নাও জাহান্নামে তোমার স্থান কেমন ছিল। আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন। তখন সে উভয় স্থান দেখে। কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয়, তাহলে সে বলবে, আমি বলতে জানি না। মানুষ যা বলতো আমিও তাই বলতাম, প্রকৃত সত্য কী ছিল তা আমার জানা নেই। তখন তাকে বলা হয়, বুঝেও দেখনি, পড়েও দেখনি। অতঃপর তাকে লোহার হাতুড়ি দ্বারা প্রচণ্ডভাবে পেটানো শুরু হয়। পেটানোর চোটে সে এত জোরে চিৎকার করতে থাকে যে মানুষ ও জিন ব্যতীত আশেপাশের সব কিছুই তার চিৎকার শুনতে পায়। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নাজ্জার গোত্রের একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় খচ্চরটি লাফিয়ে উঠল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে দেওয়ার উপক্রম করল। দেখা গেল সেখানে 5টি কিংবা 6টি কবর রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই কবরবাসীদের কে চেনে? এক ব্যক্তি বলল, আমি চিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কখন মারা গেছে? সে বলল, মুশরিক অবস্থায় মারা গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই মানুষকে তার কবরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। কবরের শাস্তির ভয়ে তোমরা কবর দেয়া ছেড়ে দেবে, এই আশঙ্কা না থাকলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন আল্লাহ তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দেন, যেমন আমি শুনতে পাচ্ছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন, তোমরা সকলেই জাহান্নামের আযাব হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও। তারা সকলেই বলে উঠল, আমরা জাহান্নামের আযাব হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সকলেই কবরের আযাব হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও। তারা সকলেই বলল, আমরা কবরের শাস্তি হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সমস্ত গোপন ও প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও। তারা বলল, আমরা গোপন ও প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও। তারা বলল, আমরা সকলেই আল্লাহর নিকট দাজ্জালের ফিতনা হতে পরিত্রাণ চাচ্ছি। উক্ত হাদিস থেকে প্রতীয়মান হয় যে কবরে মানুষ ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে, কিন্তু সেই শাস্তি মানুষ শুনতে পাবে না। মানুষ যদি কবরের শাস্তি শুনতে পেত, তাহলে তারা বেঁচে থাকতে পারত না এবং ভয়ে মৃত মানুষকে কবরে দাফন করতেও চাইত না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাবধান ও সতর্ক করে বলেছেন, তোমরা সর্বদা কবরের শাস্তি হতে পরিত্রাণ চাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট কবরের শাস্তি হতে পরিত্রাণ চাই, জাহান্নামের শাস্তি হতে আশ্রয় চাই, জীবন ও মরণের ফিতনা হতে পরিত্রাণ চাই এবং দাজ্জালের ফিতনা হতে পরিত্রাণ চাই। হাদিসে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের শাস্তি হতে নিয়মিত পরিত্রাণ চাইতেন। এজন্য সকল মানুষের জরুরি কর্তব্য হচ্ছে কবরের শাস্তি হতে পরিত্রাণ চাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা এক ইহুদি মহিলা তার নিকট আসলো এবং কবরের আযাবের কথা উত্থাপন করে বলল, আয়েশা, আল্লাহ আপনাকে কবরের শাস্তি হতে রক্ষা করুন। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের শাস্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কবরের শাস্তি সত্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তারপর হতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই সালাত আদায় করতে দেখেছি, তখনই তাকে কবরের আযাব হতে পরিত্রাণ চাইতে দেখেছি।
আউফ ইবনু মালিক আশজাই রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক জানাজার সালাত আদায় করলেন। তিনি তাতে বললেন, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, তাকে নিরাপত্তা দান করো, তাকে ক্ষমা করো, তাকে সম্মানিত আতিথ্য দান করো, তার থাকার স্থানকে প্রসারিত করো, তাকে পানি, বরফ ও শিশির দ্বারা ধুয়ে দাও, অর্থাৎ তার গুনাহ মাফ করে দাও, তাকে গুনাহ খাতা হতে পরিষ্কার করো, যেভাবে তুমি পরিষ্কার করো সাদা কাপড়কে ময়লা হতে। তার ঘর অপেক্ষা উত্তম ঘর তাকে দান করো, তার পরিবার অপেক্ষা উত্তম পরিবার তাকে দান করো, তার স্ত্রী অপেক্ষা উত্তম স্ত্রী দান করো, তাকে জান্নাতে প্রবেশ করাও ও কবরের আযাব থেকে রক্ষা করো এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। অন্য এক বর্ণনায় রয়েছে, তাকে কবরের ফিতনা হতে বাঁচাও এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। বর্ণনাকারী বলেন, আমি আকাঙ্ক্ষা করছিলাম যে যদি ওই মৃত ব্যক্তিটা আমিই হতাম। উক্ত হাদিস দ্বারা বোঝা গেল, জানাজার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের শাস্তি হতে পরিত্রাণ চাইতেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই ইয়াকতুলহু বাতনুহু ফালাই ইউআযাবা ফি কবরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা পেটের অসুখে মারা যায় তাদের কবরের শাস্তি হবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলমান জুমার রাতে অথবা জুমার দিনে যদি মারা যায় তাহলে আল্লাহ তাকে কবরের শাস্তি হতে রক্ষা করেন। কবরের শাস্তি চূড়ান্ত, যা উপরিক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয়। জুমার দিন কোনো মুসলমান মারা গেলে তাকে কবরের শাস্তি হতে রক্ষা করা হয়। মিকদাম ইবনু মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট শহীদের জন্য 6টি বিশেষ পুরস্কার রয়েছে। 1. শরীরের রক্তের প্রথম ফোঁটা ঝরে পড়ার সাথে সাথে তাকে ক্ষমা করে দেয়া হয় এবং প্রাণ বের হওয়ার পূর্বেই তার জান্নাতের জায়গাটি তাকে দেখিয়ে দেয়া হয়। 2. কবরের শাস্তি হতে তাকে রক্ষা করা হয়। 3. কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করা হবে। 4. তার মাথার উপর সম্মান ও মর্যাদার মুকুট পরানো হবে, তাতে থাকবে একটি ইয়াকুত, যা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। 5. তাকে বড় বড় চক্ষু বিশিষ্টা 72 জন হুর দেয়া হবে এবং 6. 70 জন নিকটতম আত্মীয়ের ব্যাপারে সুপারিশ কবুল করা হবে। হাদিসে বোঝা যায়, যারা আল্লাহর পথে জিহাদ করে এবং তাদের জানমাল কোনো কিছু নিয়ে ফেরেনি, অর্থাৎ শহীদ হয়, তাদেরকে কবরের শাস্তি হতে রক্ষা করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত ব্যক্তিকে কবরে নামানোর সময় যখন তার পা দুটো নামানো হয় তখন তার পা দুটো বলে, আগে আমার যতটুকু নেমেছে তাতে তোমাদের কোনো অধিকার নেই, কারণ সে আমার মাধ্যমে সূরা মুলুক পাঠ করত। অতঃপর যখন তার বুকের আগ পর্যন্ত অথবা বলেছেন পেটের আগ পর্যন্ত নামানো হয় তখন বলে, আগে আমার যতটুকু নেমেছে তাতে তোমাদের কোনো অধিকার নেই, কারণ সে আমার মাধ্যমে সূরা মুলুক পাঠ করত। অতঃপর যখন তার মাথা নামানো হয় তখন বলে, আগে আমার যতটুকু নেমেছে তাতে তোমাদের কোনো অধিকার নেই, কারণ সে আমার মাধ্যমে সূরা মুলুক পাঠ করত। তিনি বলেছেন, এটা হলো রক্ষাকারী, কবরের আযাব থেকে তা রক্ষা করে। এই সূরাটি তাওরাতেও রয়েছে, এর নাম হলো সূরা মুলুক। যে ব্যক্তি রাতে তা পাঠ করল সে অনেক কিছু করল।